মনে রাখবেন, একটা পাপের হিসাব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসাব দাও। এই যে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন, এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসাব না দিয়ে পার পাবে না তুমি। ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একই ভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দেও নাই, সবার সামনে হিসাব দাও, তারপর জান্নাতে যেতে পারো। এত সহজ না, এত সহজ না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে, এটা গ্যারান্টি। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই কেন? ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করিয়ে, এক একজন করে, একসাথে 10 জন না, একজন 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 করে আসবে, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। এক একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম, কি করেছো? বলো তোমাকে ইলম দিয়েছিলাম, হক আদায় করেছো কিনা? বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি করেছো? আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান। আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই। অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন, পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন, অপচয় কমান, দুর্নীতি কমান, এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। জালেম যদি আপনার নিজের স্ত্রী হয়, নিজের সন্তান হয়, তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না। এটা হবে ওমরের শাসনের চাপ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অন্যায় করেছিল না, সবার সামনে পিটিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ আর কি বলবো, আর কি বলার বাকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম। কে বলছে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম। আর আমরা আমাদের দলের লোক, আমাদের সংগঠনের লোক, আমাদের সামাজিক সংগঠনের লোক, আমার চাচা, আমার মামা, আমার খালু, আমার অমুক, এই করতে করতেই তো সব শেষ করে ফেলবো। একটা সাইন করে দিলাম, যাও ওখানে যাও, তোমার জব হয়ে যাবে। আমার মামা হয়, যোগ্যতা থাকার না থাক, আমার ভাইগনা, যাও সাইন করে দিলাম, চলে যাও, চাকরি হয়ে যাবে। অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে বসে। আপনি ভাবছেন যে এগুলো হিসাব দেওয়া লাগবে না? এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এক একটা পাপের। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলো যে কেউ দেখলো না। খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর। কেমন চোখ ভাই? নীল রঙের ভয়ঙ্কর চোখ। আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শোনেন ভালো করে হাদিসটা, মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি, আমাদের নবী নন, অন্য কোন নবী তিনি, সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন? তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি। আমি ভয়ে কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম, মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায় না। আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো।
খালি কবরে যাও তারপর বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদের সবার কলব, মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন। এই মাপে কম দেয় একটা পাপ যে বললাম সুদ, একটা বলেছি যে জেনা, একটা ব্যভিচার, আমানতের খেয়ানত, হ্যাঁ, তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন, যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে, যখন মসজিদগুলো হট্টগোল হবে, শোরগোল হবে, মসজিদ চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, যখন দেখবেন যে জহরতুল কায়নাত, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে, এই যে নর্তকী, এদের সংখ্যা বাড়তে থাকবে। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে, শুরিবাতিল খমর, মদ যখন মানুষ খাওয়া শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, হ্যাঁ, যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে, এই যে যত রকম পাপ আপনি দেখছেন যা আমাদের এই সমাজগুলোতে চলছে, এগুলো যখন চলতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব, জমিনের বালা, এই ভূমিকম্প বলেন, জালজালা, মহামারী, হ্যাঁ, আপোষের মারামারি, হত্যা, রাহাজানি, এই যে আপনার আর কি বলবো, আর কি আছে, এই যে আকৃতি বিকৃত হওয়া, ভূমি ধসে যাওয়া, আসমানের গজব, মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি, যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, এই সমস্ত আযাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে, একটা একটা করে। স্পেশালি 4-5টা। একটা হচ্ছে রিহুন হামরা, গরম বাতাসের আযাব আসবে, গরম বাতাস আসতে থাকবে, গরম, এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে। 2 নম্বর আসবে জালজালা, এমন ভূমিকম্প, সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, একটা দুইটা না, বছরগুলো একটার পর একটা আসতে থাকবে। আর কি আসবে, খসফন, মানে জমিন ভিতরে ধসে যাবে, নিচে নেমে যাবে। আর মাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আর কযফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। এগুলো আসতে থাকবে। এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছি, আমরা যারা দিনী ভাই, আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এই অহংকার, সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি যুবক যুবতী যারা আছে, সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন, এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতাবৃত্তি, ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন। পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন। এই ব্যভিচার থেকে, বিশ্বাসহীনতা থেকে, আমানতহীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের শাসকবর্গকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক জনগণকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন। সবাইকে নামাজি বানিয়ে দিন, সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, সবাইকে হাদিস চর্চা করার তৌফিক দান করুন, রাসূলের সুন্নত মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন, নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন। পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন।